5 দিনের টানা প্রবল বর্ষণে পুরো নগরীর মতো বন্দরের ইয়ার্ডও ছিল জলবদ্ধতা। জলমগ্ন ইয়ার্ডে কন্টেনার অংশবিশেষ ডুবে থাকার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বন্দরের মতো একই পরিস্থিতি ছিল কয়েকটি বেসরকারি অফডকেও। বৃষ্টির পানিতে কন্টেনার ডুবে থাকায় আমদানিকৃত পণ্য নষ্ট হয়ে গেছে বলে দাবি ব্যবসায়ীদের। আমাদের আমদানিকৃত মাল সেন্সিটিভ কিছু মাল থাকে, সেখানে পেপার মেটেরিয়ালস থাকে, সেখানে আমাদের আপনার লবণ থাকে, কেমিক্যালস থাকে, এই সবগুলো মিলে বিশাল একটা আমরা যারা রপ্তানিকারক আমাদের জন্য ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত বন্দর কিংবা অফডক কর্তৃপক্ষ বৃষ্টির পানিতে কন্টেনার বোঝা পণ্য নষ্ট হওয়ার সত্যতা স্বীকার করতে নারাজ। এমনকি টানা বৃষ্টি এবং জলবদ্ধতার কারণে বন্দরে রাখা পণ্য, কার্গো ও কন্টেনারের কোনো ক্ষতি হলে অ্যাক্ট অফ গড অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ দায়ী থাকবে না বলে উল্লেখ করে ব্যবহারকারীদের প্রতি নোটিশও দিয়েছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে যেখানে আমাদের কন্টেনার এবং মালামাল সংরক্ষিত থাকে অথবা শেডে কোনো মালামাল ক্ষয়ক্ষতির রিপোর্ট এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোনো আমদানি বা রপ্তানিকারকের পণ্য, তাহলে ক্ষতিপূরণের বিষয়টা আসবে বা আসতে পারে এবং সেই যৌক্তিক কারণও দেখতে হবে। এদিকে ক্ষতিপূরণ না দিতে বন্দরের অ্যাক্ট অফ গড অজুহাত নিয়ে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জরুরি সহায়তা চেয়ে সরকারের কাছে যৌথ চিঠি দিয়েছে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স। বন্দর ও অফডকের জলবদ্ধতায় আমদানিকৃত তুলা, সুতা, কাপড়, শিল্পের কাঁচামাল, রাসায়নিক পণ্য, প্যাকেজিং সামগ্রী নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। পানি যেন না ভিজে, পানি কেন জমতেছে, এই ড্রেনেজ সিস্টেমটা আপনাকে উন্নত করতে হবে। এই সমস্ত ব্যবস্থাগুলি বন্দরকে গ্রহণ করতে হবে। গ্রহণ না করে যদি আমি অ্যাক্ট অফ গড বলে এটাকে দায়ী এড়িয়ে যাই, তাহলে ভবিষ্যতে এগুলো হতে থাকবে, ক্ষতিগ্রস্ত হতে থাকবে। আমার অ্যাক্ট অফ গডের মতো কোনো ন্যাচারাল ডিজাস্টার তো কিছু হয়নি। যেটা হয়েছে এখন সেটা হলো যে অতিবৃষ্টি অ্যাক্ট অফ গডের কোড অফ কন্ডাক্টের পরে বলে আমরা মনে করি না। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর সেই আমদানি রপ্তানি কাজে সহায়তা করে আসছে বন্দর কেন্দ্রিক 21টি বেসরকারি অফডক। চট্টগ্রাম বন্দরের পাশাপাশি 21টি বেসরকারি অফডক দেশের অর্থনীতি যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, ঠিক তেমনি আমদানি রপ্তানি বাণিজ্যের সুনাম অক্ষুণ্ণ রাখতে পণ্যের নিরাপত্তা চান ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।